নারীদের উপর হামলা ২৪ পরবর্তী বাংলাদেশ এমন ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হবে, এটি ভাবতেই কষ্ট লাগে। দুঃখ হয় যে কি জন্য ২৪ হয়েছিল, কি জন্য জুলাই অভ্যুত্থান হয়েছিল। ৭১-এর ইতিহাস আমরা জানি, কারা কিভাবে কাদের উপর জুলুম করেছিল, বাংলার মাটি ও মানুষদের উপর কারা নির্যাতন চালিয়েছিল, কারা সহযোগী ছিল। কিন্তু ২৪ পরবর্তী বাংলাদেশ সেই একই ইতিহাসের সাক্ষী হবে। আমরা এদেশের মাটি, মানুষ, জনপদ সেই নারী নির্যাতন, নারীর উপর হামলা, নারীর গায়ে হাত, এরকম ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হবে, সেটি ভাবাই যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার সুষ্ঠু নির্বাচন হবে, সবাই শান্তিতে নির্বিঘ্নে তাদের প্রচার প্রচারণা চালাতে পারবে, সবার উপর অ্যাকশন নেওয়া হবে এবং সুষ্ঠু একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জন, ইসলামের নামধারী বিভিন্ন দল এবং নানা জন নানাভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উপর হামলা করার চেষ্টা করছে। এমনকি নারী নেত্রীদের উপরও, নারীদের গায়েও হাত তুলছে। যারা এই দুঃসাহস করছেন তারা ভাববেন না যে যাদের গায়ে হাত তুলছি তারা হয়তো দুর্বল। আপনারা কিভাবে পারেন ২৪ পরবর্তী এই বাংলাদেশে নারীদের গায়ে হাত তুলতে, নারীদের হেনস্থা করতে? এবং সেটি বুঝতাম যে একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, এমনটি নয়। বরং আমরা খুলনাতে যেটা দেখেছি, নারীদেরকে ঘরে ডেকে নিয়ে তারা ভোট চাইতে গিয়েছিল ইসলামের পক্ষে, হাত পাখার পক্ষে। তাদেরকে ঘরে ডেকে নিয়ে লাকড়ি এবং রান্নার জন্য যে জ্বালানি ব্যবহৃত হয়, সেই লাঠিসোঁটা দিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। এটা কোন বাংলাদেশ? কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই। আপনি যাকে দুর্বল ভাবছেন, সেই দুর্বল মাজলুম যখন আহ শব্দ উচ্চারণ করবে, আপনার ধ্বংস হতে বেশি সময় লাগবে না। এদেশে ক্ষমতার জোরে, লোকের জোরে, টাকার জোরে অনেকেই অনেক অহংকার দেখিয়েছে, যাদের পতন আমরা এই ২৪-এ দেখেছি। যারা প্ল্যান করে রেখেছিল ৪১ সাল পরবর্তী পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, তারপর বিভিন্ন কিছু তারা করবে, সব রকম বন্দোবস্ত তাদের রেডি ছিল, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তাদের লোক সেট করা। তারপরেও আল্লাহ তাআলা কিভাবে খেল দেখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার পরিকল্পনা যে কতটা সুন্দর, সেটা তো প্রমাণিত হয়েছে। অতএব ইসলামের বিপক্ষে গিয়ে, সহি ইসলামের বিপক্ষে গিয়ে এদেশের মাটি, মানুষের তাহজিব তামাদ্দুনকে নষ্ট করবেন ওলামায়ে দেওবন্দ, এদেশের ওলামায়ে কেরাম, পীর আউলিয়া, গাউস কুতুবরা তাদের ঘাম রক্ত দিয়ে যে দেশ মাটিকে গড়েছেন, এই দেশ মাটির বিরুদ্ধে কাজ করবেন, মায়েদের গায়ে হাত তুলবেন, ইসলামকে বিকৃত করবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, মন গড়া মডারেট ইসলাম নিয়ে আসবেন, আর খুব বেশি দিন টিকে থাকবেন বাংলার মাটিতে, এটি আশা করার কোনো কারণ নেই। ফেরাউন নমরুদরাও তো পৃথিবীতে ছিল, অনেক গৌরবের সাথে, অনেক শৌর্য বীর্যের সাথে তারা ছিল, অনেক ক্ষমতাধর ছিল। এখন কি অবস্থা? আপনারা হয়তো অনেক কিছু করে ফেলবেন, এখন অনেক কিছু প্রকাশ করছেন, হয়তো নির্বাচনের পরে গুটি কয়েক সিটও পেয়ে যেতে পারেন। কিন্তু আপনারা তো আগেও সিট পেয়েছিলেন। আপনাদের সময় কি কি হয়েছে তা তো মানুষ জানে। হ্যাঁ, আপনারা যদিও বলছেন যে একটি আলাপ উঠিয়ে দিচ্ছেন, অনেককে দেখেছি এবার জামাতকে ক্ষমতায় দেখতে চাই। আপনাদেরকে তো মানুষ দেখেছে। এখন সেই ইতিহাস মানুষ বেশি দিন মনে রাখে না, এটা স্বাভাবিক, বাংলার মানুষ রাখে না। কিন্তু আল্লাহ তো ইতিহাস মনে রাখে। আল্লাহর কাছে তো সব সংরক্ষিত আছে। কতদিন চলবেন? কতদিন এভাবে চলবেন? একদিন না একদিন ধরা খেতেই হবে। শাকের হোসেন শিবলি একটি বই লিখেছেন, প্রত্যক্ষ রাজসাক্ষীর বয়ানে জামাত শিবির মওদুদিবাদের মুখোশ উন্মোচন নামে। সেখানে তিনি একটি ব্যাপার এনেছেন, বাংলাদেশ সহ বিশ্বের যে গুটি কয়েক দেশে জামাত সক্রিয় আছে, সেখানে খুব কমই সেখানকার আমির আলেম হন। শীর্ষ নেতা, আমির, নাইবা আমির, এদের অধিকাংশ আলেম না, ইসলামী আইন মেনে চলে না, সুন্নাহ মেনে চলে না, সাহাবা বিদ্বেষী, নবীদের মাসুম হওয়া যারা স্বীকার করে না, তারা আবার ইসলামী দল নাম লাগিয়ে, ইসলামী লেভেল লাগিয়ে ইসলামী দল দাবি করছে। তারাই মূল ইসলামী দল, এটি প্রমাণ করতে চাইছে। সব জায়গায় মোনাফিকি, গাদ্দারি এবং যা আছে ৭১-এর দাগ তো আছেই, সব তারা প্রমাণ করছে। সহযোদ্ধাদের সাথে একসাথে যারা ভালো মন নিয়ে চলতে আসে, তাদের সাথে তারা দুর্নীতি করে কিভাবে তারা বাদ দিল, কিভাবে যে করলো, মুনাফিকি এগুলো করলো, এটা তো আমাদের চোখের সামনে। অতএব এগুলো সব লেখা আছে, পরকালে বিচার হবে, এর ফল অবশ্যই ভোগ করতে হবে। তাই এখনো সতর্ক হওয়ার সময় আছে।
এদেশের মা বোনদের গায়ে হাত দেওয়ার আগে দুটিবার ভেবে হাত দিবেন। না হলে বেশি দিন কিন্তু বাংলার মানুষ সহ্য করবে না। একদিন, ২ দিন, কয়দিন সহ্য করবে? একটি সীমা আছে সবকিছুর। সীমা অতিক্রম করবেন না। দেশের মানুষকে শান্তিতে, নিরাপদে ভালো থাকতে দিন। আপনারাও ভালো থাকতে পারবেন অন্তত দুনিয়ায়। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।